আজ সকালে যেহেতু আমার 5টার সময় ঘুম ভাঙলো, ভাবলাম সারাদিনটা কি করে কাটাবো। কারণ তোমরা তো জানোই সকালবেলা করে উঠলে সারাদিনটা একটু বেশি বড়ই হয়ে যায়। যাই হোক, আজকে সকাল সকাল যেহেতু আমি তাড়াতাড়ি করে উঠলাম, তাই জন্য আর কি আমার পেটের ভেতরে আওয়াজ করছে। তারপরে আমি বুঝতে পারলাম আমার খিদে পেয়েছে। তো এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি, দেখতে পারছো। তো আজকে মা সকাল সকাল ডিমের ঝোল বানিয়ে রেখেছে। আর তোমাদের বাড়িতে কি বানিয়েছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। তো আমার খাওয়া দাওয়ার পর আমি ছাগলের বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, কারণ যেহেতু এগুলো এখন ছোট আছে তাই জন্য তার মার সাথে এগুলোকে বাইরে পাঠিয়ে দেওয়া হয় না। আর এই দুটো ছাগলের বাচ্চাকে সত্যি বলতে আমার খুব ভালো লাগে, কারণ এরা দেখতে অনেকটা কিউট। তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। তারপর যখন আমি বাচ্চাগুলো বাইরে নিয়ে গেলাম, দেখলাম দৌড় মারে চলে গেল সিধা তার মার কাছে। যেহেতু ছাগলের বাচ্চাকে ছোট আছে তাই জন্য তার মার সাথে থাকতে দেওয়া হয় না, কারণ তার মা জঙ্গলে থাকে। আর সত্যি বলতে এখন বেশিরভাগই কুকুরের যাওয়া আসা একটু বেশি হয়, তাই জন্য কিছুক্ষণ আগের থেকে বাচ্চাগুলো খুব চিৎকার করছে, কারণ আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তাদের খিদা পেয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ছাগলটাকে আমি উল্টিয়ে রেখেছি, কারণ কি বলতো, ছাগলের বাচ্চাগুলো যখন দুধ খায় তো ওর মা বেশিক্ষণ দুধ খেতে দেয় না। তাই জন্য আমি ভাবলাম ছাগলটাকে একটু উল্টিয়ে ধরি, যাতে তারা পেট ভরে দুধ খেতে পারে। দুধ খাওয়ার পর ছাগলের বাচ্চাগুলোকে যখন আমি ডাকছিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে চলে আসলো। সত্যি বলতে ছাগলের বাচ্চাগুলো দুটোই আছে, কিন্তু তবে দুটোর মধ্যে দুটোই খুব ভালো। ছাগলের বাচ্চাগুলোকে দেখতে যতটা ভালো লাগছে তার থেকে দ্বিগুণ বেশি শয়তান কিন্তু এরা। ভাবছিলাম একটু ওদিকে যাব, তাই জন্য ছাগলের বাচ্চাগুলোকে ধরে আমি ঘরের ভিতরে বন্ধ করে রেখে দিলাম, কারণ একটু ওদিকে যাব। তো এখন আমি যাচ্ছি ওদিকে, আর তোমাদেরকে পরে বাকিটা দেখাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, আর আমার পাশে থাকবা, পারলে একটু ফলো করে দিও একটা।